হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু ভালোবেসে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আশা করব। তো আজকে নিয়ে এসেছি বাবুর কিছু গিফট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি তোমাদের এক একটা গিফট তোমাদের দেখাবো, তো তোমরা দেখো। তো এটা হলো বাবুর দিদা পাঠিয়েছে। বাবুর দিদা মানে আমার মা 3খানা চামচ, একটা বাটি, যেটা হচ্ছে বাবুকে দুধ খাওয়ানোর জন্য, ওষুধ খাওয়ানোর জন্য, আর আরেকটা চামচ রয়েছে যেটা হচ্ছে যখন বাবু ভাত খাবে তো সেটা খাওয়ানোর জন্য। তো যাই হোক, এটা একটা গিফট। আর একটা গিফট হচ্ছে, এখন বাবু অনেক গিফট পাচ্ছে, অনেক গিফট, মানে কি বলবো। এটা একটা সোয়েটার, শীতের সোয়েটার। আমার তো মনে হচ্ছে আমি নিজেই পরে নিই, এত সুন্দর কালার আর এত সুন্দর লাগছে। তো দেখো, খুব সুন্দর। আর এটার কিন্তু প্যান্ট আছে, প্যান্টটা ভেতরে, এই যে দেখাচ্ছি, দেখো দারুণ সুন্দর একটা, কালারটা কিন্তু হেভি সুন্দর লেগেছে আমার। তো তোমরাও কিন্তু জানিও বাবুর কেমন লাগলো তোমার এই জ্যাকেটটা, যেহেতু শীতকাল তাই জন্য। তারপরে আর একটা হচ্ছে এই ঘন্টা, তো এটা দিয়েছে। তো এখন যেটা বাবু নিয়ে খেলছে। আরও অনেক জিনিস আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো একটা তাওয়াল দিয়েছে, তো এটা ধুয়েছে আর অন্য জামার কালারের মধ্যে লেগে গেছে, তো যেহেতু বাচ্চা তাই সব ডেটল দিয়ে ধুয়েও পাঠিয়েছে। এটা একটা জামা, অনেক জামা বাবুর এখন পর্যন্ত হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এখন যেহেতু শীতকাল তাই এই ফুল ফুল জামাগুলোই বেশি ভালো, কমফোর্টেবল। এটা আর একটা সেম জামা, কালারটা শুধু আলাদা, আর প্যান্ট আছে এগুলোর সঙ্গে সব, এই যে এরকম। আর এটা হলো বেবি ম্যাট, যেটা বিছানায় পাতার জন্য। কালারটা তো খুব সুন্দর। এখন এরকম, আমরা আগে সত্যি কথা বলতে অল ক্লাথে শুয়েছি ছোটোবেলায়, হসপিটালে যে অল ক্লাথ থাকে সেইগুলো। তো আমার বাবু তো যাই হোক একটু ডিজাইনওয়ালা পেয়েছে অল ক্লাথ। তো যাই হোক, যখনকার জেনারেশন তখন সেরকমই হয়, সেটা বললে হবে না। আরও দুটো জামা ছিল, সেই জামাটা শীতের আরও দুটো জামা ছিল, সেটা যেটা মা দিয়েছে, সেগুলোকে বাইরে বার করে নিয়েছিলাম সেই কারণে। তো সেইগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, যেগুলো বার করে নিয়েছি। আচ্ছা, এবার দেখাচ্ছি হচ্ছে আমার বোন পাঠিয়েছে, মানে হচ্ছে আমার কাকার মেয়ে বোন পাঠিয়েছে, যে আমার বাচ্চা হওয়ার সময় প্রচুর ভগবানকে ডেকেছিল। তো যাই হোক, সেই বোনের কথাই বলছি। এই যে দেখো, সব বাবু কিন্তু একই ড্রেস পেলে কি হবে, কালার কিন্তু সব আলাদা আলাদা, খুব সুন্দর লাগছে কালারটা। এটারও প্যান্ট আছে সেম, সব ফুল হাতা, যেহেতু ঠান্ডার সময় এখন ফুল হাতাটাই বেশি লাগবে। তো এটা হলো, আর এইটা হলো সেম একই, কালারটা শুধু আলাদা, কমলা কালারের। তো এই যে দেখো, আর একটা হচ্ছে কোথাও যেতে আসতে পড়ার জন্য বাবুকে দিয়েছে। দেখো, বাবু তো এখনো এটা পড়তে অনেক দেরি, তাও খুলে একটা দেখাই তোমাদেরকে। উরি বাবা রে বাবা, বাবু তো ঢাকা পড়ে যাবে মনে হচ্ছে। খুব সুন্দর একটা জামা, তো এটাও ফুল হাতাই। তো এই যে দেখো, সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে, কালারটা হেভি লেগেছে, নীল আর অরেঞ্জের মধ্যে, খুব ভালো লেগেছে। তো এটা হলো আমার বোনের দেওয়া। এবার শেয়ার করছি তোমাদেরকে কিছু হচ্ছে মানে ক্রিম ফ্রিম শেয়ার করছি। এটা দেখতে পাচ্ছ হিমালয়ের একটা গিফট প্যাক রয়েছে, বেবি গিফট প্যাক। সেটার মধ্যে রয়েছে হচ্ছে, এখানে হচ্ছে একটা সাবান রয়েছে, একটা অয়েল রয়েছে, আর একটা পাউডার রয়েছে। এটা বাবুর একটা মামা গিফট দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এই প্যাকটা। আর কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে আলাদা আলাদা, সেটা একটা বাবুর একটা দিদা দিয়েছে, আর একটা দিদা এই যে দিয়েছে একটা শ্যাম্পু,
একটা হচ্ছে ক্রিম। তো এটা হলো একটা ক্রিম, এটা হচ্ছে একটা ওয়াইপসের প্যাকেট, আর এটা হচ্ছে একটা জনসনের সাবান। তো এটা হলো বাবুর আর একটা দিদা দিয়েছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাবুর তরফ থেকে। বাবু এত কিছু পেয়েছে। তার আগে তো আমি তোমাদের আরও কিছু গিফট শেয়ার করেছিলাম। তো এইগুলো হচ্ছে বাবু এখন পেয়েছে। ও বাবুর মাসি আরও কিছু দিয়েছে, সেটা হচ্ছে অনেক বানিয়ে দিয়েছে কাঁথা। যে কাঁথাগুলো আর তোমাদেরকে শেয়ার করলাম না, প্রচুর কাঁথা বানিয়ে দিয়েছে, যেটা বাবুর এখন বড় বয়স পর্যন্ত চলে যাবে। আর দেখো বাবু বাজাচ্ছে ঘন্টা। বাবু এখন ঘন্টা ঘন্টা নিচ্ছে, এই যে দেখো বাবু, বাবুর দিদা দিয়েছে ঘন্টা, তাই জন্য বাবু এখন ঘন্টা নিচ্ছে। ধরো পাপা ধরো। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা আমার পাশে কিন্তু এইভাবেই থেকো। এখন সেরমভাবে ভিডিও দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব ভিডিও দেওয়ার। আসলে নতুন নতুন মা হয়েছি বলে কথা, একটু তো মানে সব কিছু গুছাতে একটু টাইম লাগবে, কারণ এখনও নিজের শরীর ঠিক মতন ভালো হয়নি, একটু দুর্বলতা তো রয়েছে, সেটাকে ঠিকঠাক করা, তারপরে কোন টাইমে কি করব সেটাকে একটু গুছিয়ে ওঠা, তো সেই জন্য একটু টাইম লাগছে তোমাদের সামনে আসতে। তো তোমরা আমার পাশে এইভাবেই থেকো, আমি সবাইকে একটাই অনুরোধ করব। আচ্ছা, আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে বাবুর যখন হয়েছিল তখন ওয়েট কত ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে আর 10 মাসেই আমার বাবু হয়েছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবুর ওজন হয়েছিল 3 কেজি 125 গ্রাম। তো একদম ওজন একদম ঠিকঠাক হয়েছিল, যেহেতু আমার টাইমটা ঠিকঠাক ঠিক ডেটেই হয়েছিল, তো সেই কারণেই তোমাদের সঙ্গে, যেই বন্ধু আমার সঙ্গে শেয়ার করে মানে জানতে চেয়েছিল তার উদ্দেশ্যে বললাম। আর আরেকটা বন্ধু জানতে চেয়েছিল যে আমি কোন হসপিটালে হয়েছিলাম। তো আমার বাবু হয়েছে চিত্তরঞ্জন হসপিটাল, যেটা হচ্ছে হাজরাতে আছে, সেই হসপিটালে। খুব ভালো হসপিটাল, প্রেগনেন্সি ব্যাপারে তো খুবই খুবই ভালো, আমি সবাইকে সাজেস্ট করব ওই হসপিটালে দেখাও, তোমাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তবে অনেকেই ভাবে যে সরকারি হসপিটাল মানেই খারাপ, তো আমি বলবো একদমই না, সরকারি হসপিটাল সব হসপিটাল খারাপ হয় না। তো সেই কারণেই, তো যাই হোক বন্ধুরা, টাটা। এখানে আমার ভিডিওটা শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা।